দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তর সহ ৩ দফা দাবি নিয়ে বুধবার বৈঠক হবার কথা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। চলে যাচ্ছি তার কাছে। রাব্বি, শিক্ষার্থীদের পরবর্তী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন। শিক্ষার্থীরা যে ৩ দফা দাবি নিয়ে গতকাল থেকে গণ অনশন কর্মসূচি পালন করছেন, তারই অংশ হিসেবে এখন তারা সচিবালয়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করবেন বলছেন শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যেই ক্যাম্পাস থেকে বের হয়েছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বৈঠক করেছেন। তিনি বলেছেন যে এই ক্যাম্পাসে যে সংকট রয়েছে, দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণে সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ তাদের আবাসন সংকট নিরসন হওয়ার আগ পর্যন্ত ৭০% শিক্ষার্থীকে তাদের যে আবাসন ভাতা দেওয়ার যে কার্যক্রম, সেই দাবিতেই তারা কিন্তু গতকাল থেকে গণ অনশন কর্মসূচি পালন করছেন। সেই অনশনের অংশ হিসেবে তারা এখন ক্যাম্পাস থেকে বের হয়েছেন। তারা সচিবালয়ের অভিমুখে যাত্রা শুরু করেছেন। ইতিমধ্যেই তারা সেখানে গিয়ে তাদের যে দাবিগুলো রয়েছে সেই দাবি নিয়ে তারা দাঁড়াবেন, সেখানে তারা অবস্থান করবেন বলছেন এখানকার শিক্ষার্থীরা। তারা ইতিমধ্যেই রওনা দিয়েছেন ক্যাম্পাস থেকে। এর আগে আমরা দেখেছি যে সকাল থেকেই এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস উত্তাল হয়ে উঠেছে এবং অনেকেই, বিশেষ করে আমরা দেখেছি যে 15 থেকে 16 জন শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছেন গণ অনশনে অংশ নিয়ে। এছাড়া এখানকার বিশ্ববিদ্যালয় প্রশাসন, শিক্ষক সমিতি থেকে বলা হয়েছে এই দাবির সঙ্গে তারা একাত্মতা পোষণ করেছেন। তারা সেই দাবি নিয়ে তারা দ্রুতই মন্ত্রণালয়ের সঙ্গে একটি মিটিং করবেন, অর্থাৎ তারিখ ঠিক হয়েছে আগামী বুধবার এই যৌথ সভা অনুষ্ঠিত হবে। সেখানে সেনাবাহিনীর যে কনস্ট্রাকশন ব্রিগেডিয়ার তারা থাকবেন, সেখানে থাকবেন ইউজিসির পক্ষ থেকে থাকবেন, পাশাপাশি মন্ত্রণালয় থেকেও সেখানে উপস্থিত থাকবেন। তারা তাদের সকল স্টেক হোল্ডারদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। সেই বৈঠকে সিদ্ধান্ত আসবে কিভাবে আসলে সেনাবাহিনীর কাছে তাদের ক্যাম্পাস, দ্বিতীয় ক্যাম্পাসের যে প্রকল্প, নির্মাণ প্রকল্প, সেটি আসলে দেয়া যায় সে বিষয়ে আলোচনা হবে বলে এখানকার আজকে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি চিঠি পেয়েছি এবং এখানকার শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের এই 3 দফা যে দাবি, প্রধান দাবি, দীর্ঘদিনের দাবি যতক্ষণ পর্যন্ত পূরণ না হবে, দাবি মানা না হবে, ততদিন পর্যন্ত তাদের এই চলমান আন্দোলন চলতে থাকবে। তারা ক্লাস পরীক্ষা বর্জন রেখেছেন। আজকে তারা শাটডাউন কর্মসূচিও পালন করেছেন। আমরা দেখেছি সকাল থেকে কোনো শিক্ষার্থী তারা আসলে ছিল না বা কোনো শিক্ষার্থী কিন্তু ক্লাসে অংশ নেননি এবং শিক্ষার্থীরা অংশ না নিয়ে তারা ক্লাস পরীক্ষা বর্জন করে তারা আজকে তাদের এই অনশন কর্মসূচি পালন করছেন এবং এখানকার সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন সকলেই কিন্তু অংশ নিয়েছেন তাদের এই কর্মসূচির সঙ্গে, তাদের এই আন্দোলনের সঙ্গে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি থেকে শুরু করে সকল শিক্ষকরা তাদের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন এবং শিক্ষকরা দাবি করছেন যে দীর্ঘদিন ধরেই তাদের এই দাবির সঙ্গে তারা আসলে কাজ করছেন। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি আসলে বলেছেন যে এই যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ যে প্রকল্প, সেই প্রকল্পে আওয়ামী লীগ সরকার থাকা অবস্থায় ব্যাপক দুর্নীতি অনিয়ম হয়েছে। সেই দুর্নীতি অনিয়ম যাতে আর না হতে পারে সে কারণেই তারা কিন্তু সেনাবাহিনীর হাতে তাদের যে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণের প্রকল্পের কাজ সেটি আসলে তারা দিতে চান। সে বিষয়ে তারা এর আগে দেখেছি আমরা 11 নভেম্বর তারা সচিবালয়মুখী তাদের কর্মসূচি পালন করেছিলেন। সেখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম তাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে তাদের দাবি অনুযায়ী কাজ করা হবে। যদিও এখন পর্যন্ত 2 মাস পেরিয়ে গেলেও তাদের দাবি পূরণ হয়নি, কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। তবে এই শিক্ষার্থীরা এখন আবারও সচিবালয়মুখী যাত্রা শুরু করেছেন, তাদের ক্যাম্পাস প্রাঙ্গণ থেকে বের হয়েছেন। এই ছিল আমার কাছে সবশেষ খবর। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর কাছে হস্তান্তর সহ 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কর্মসূচি পালন করছেন। সেই খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী রাব্বি হোসেন।